আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মশিউর টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো সাতোশি কোর কয়েন MEXC তে কিভাবে স্টেকিং করতে হয় এবং এই স্টেকিং সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এবং স্টেকিং করার পর আমি 4 দিন তাদের কাছ থেকে কমিশন পেয়েছি। তো তাদের কাছ থেকে কেমন কমিশন পাওয়া যায় সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখন কথা হলো, MEXC তে কোর কয়েন স্টেকিং কাদের জন্য ভালো অপশন। তো আমরা যারা সাতোশি অ্যাপে কাজ করে কোর কয়েন পেয়েছি ফ্রিতে, আমরা 25% কয়েন পেয়েছি এবং বাকি 75% প্রতি মাসে মাসে 2 বছর পর্যন্ত পাবো। এবং আমরা কয়েনটা বিক্রি না করে রেখে দিয়েছি যে আমরা এটা সেল করব না, এখন পরবর্তীতে যখন দাম বাড়বে তখন আমরা সেটা সেল করব। তো আমাদের জন্য এই MEXC তে স্টেকিং করাটা একটি ভালো একটি অপশন। তো আমি যদি MEXC তে স্টেকিং করে রাখি তাহলে আমার কয়েনটা অল্প অল্প করে বাড়তে থাকবে। তো স্টেকিং কিন্তু মেটামাস্ক এর মাধ্যমেও করা যায়। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম বিস্তারিত যে মেটামাস্কে কয়েনটা রাখা নিরাপদ না, কারণ মেটামাস্ক এর সিকিউরিটি জনিত কিছু ইস্যু আছে। মেটামাস্ক এর অনেকের কয়েনটা হারিয়ে যায় এবং মেটামাস্কটা হ্যাক করা অনেক সহজ। এবং আমি ভিডিওতে মেটামাস্ক এর আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলেছিলাম যে কিভাবে আপনারা মেটামাস্ক নিরাপদ রাখতে পারবেন কয়েনটা। তো আমি ভিডিও ডিসক্রিপশনে আমার ভিডিওটি দিয়ে দিব, মেটামাস্ক সিকিউরিটি প্রবলেম ভিডিওটি আপনারা দেখে নিন, অনেক কিছু জানতে পারবেন আশা করি। তো আমি আপনাদেরকে বলবো, কেউ আপনারা মেটামাস্কে কয়েনটা রেখে দিবেন না, মেটামাস্ক থেকে কয়েনটা সেন্ড করে MEXC তে নিয়ে আসবেন। তো MEXC তে যদি এখনো কেউ অ্যাকাউন্ট না করে থাকেন, MEXC তে অ্যাকাউন্ট করে তাদের অ্যাডভান্স KYC ভেরিফিকেশনটা করে নেবেন। এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ভিডিওটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ভিডিও ডিসক্রিপশন থেকে MEXC অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিওটি দেখে আপনারা অ্যাকাউন্ট করে অবশ্যই অ্যাডভান্স KYC ভেরিফিকেশনটা করে নেবেন। অ্যাডভান্স KYC ভেরিফিকেশনটা করার পরে আপনারা মেটামাস্ক থেকে কয়েনটা সেন্ড করে নিয়ে আসবেন MEXC তে। তো আমার MEXC তে কিছু কয়েন আছে এবং আমি এটা স্টেক করব এবং আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে স্টেক করতে হয়। তো আমি আমার MEXC তে চলে আসলাম, এখানে নিচে ওয়ালেট অপশনে আসলাম। তো ওয়ালেটে আসার পর স্পটে আসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কোর কয়েন আছে 35.024। কোর কয়েনটার উপরে ক্লিক দিলাম। তো পরের পেজে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেকিং নাও একটা অপশন আছে। তারা স্টেকিংটা সহজ করার জন্য এখানে এই অপশনটা যোগ করে দিয়েছে। তো স্টেকিং নাও এ ক্লিক দিতে হবে। আমি স্টেকিং নাও এ ক্লিক দিলাম। তো আমি দেখতে পাচ্ছি আমার এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখানে তারা কিছু রুলস দিয়ে দিয়েছে, 8টা রুলস আছে এখানে। ইম্পর্টেন্ট রুলস গুলো আমি বলে দিচ্ছি। 1 নম্বরে যেটা আছে, কোর মিনিমাম লক অ্যামাউন্ট 5 টোকেন, অর্থাৎ কমপক্ষে 5টা কোর আপনাকে লক করতে হবে, 5টার নিচে লক করা যাবে না। 4 নম্বরে যেটা আছে, আর্নিং স্টার্ট টু বি কাউন্টেড 1 ডে আফটার ওপেনিং অফ সেভিংস, অর্থাৎ যেদিন আপনি স্টেকিং করবেন সেই দিনই আপনাকে কমিশনটা দিবে না, একদিন পর থেকে দেয়া শুরু করবে, সেটাই তারা বলেছে। 6 নম্বরে যেটা আছে, ইউর অ্যাসেট হেয়ার উইল নট বি লক, ট্রেড উইথড্র আর অ্যাভেলেবল এট এনি টাইম, অর্থাৎ এখানে বলা আছে যে আমি যে স্টেকিংটা করব আমার কোর কয়েনটা, সেটা লক থাকবে না, এটা আমি যখন ইচ্ছা ট্রেড করতে পারবো, যখন ইচ্ছা উইথড্র করতে পারবো। এবং 7 নম্বরে যেটা আছে যে সেভিংস ক্যান্সেল করা যাবে যে কোনো সময়। তো এই রুলস গুলো পড়ে নেবেন। এরপর এখানে উপরে অ্যাকসেপ্ট একটি অপশন দেখতে পাবেন। অ্যাকসেপ্টের পাশে MEXC রিস্ক স্টেটমেন্ট একটি অপশন আছে। তো এখানে ক্লিক দিলে আপনাদের অনেক বড় একটি আর্টিকেল চলে আসবে। এই আর্টিকেলটা আপনারা পড়ে নিতে পারেন, না পড়লেও কোনো সমস্যা নাই, এটা জাস্ট একটা ফর্মালিটিস এর জন্য তারা এটা দিয়েছে। এখন অ্যাকসেপ্টে ক্লিক করার পর কনফার্ম এন্ড স্টেকে ক্লিক করার সাথে সাথেই কয়েনটা স্টেকিং হয়ে যাবে। তো আমি কনফার্ম এন্ড স্টেকে ক্লিক করে দিলাম। তো কনফার্ম এন্ড স্টেকে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আমার কয়েনটা স্টেক হয়ে গেছে এবং এখানে উইথড্র ফর সেভিংস একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে স্টেকিংটা ক্যান্সেল হয়ে যাবে। তো আমি ব্যাকে আসি। তো ব্যাকে আসার পর আমার ওয়ালেটে আসার পর আমি দেখতে পাচ্ছি যে আমার 35টা কয়েন আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে। স্টেকিং করার জন্য এটা কোনো পরিবর্তন হয়নি। তো আমি ট্রেড অপশনে যাই। ট্রেড অপশনে সেলে এসে আমি দেখতে পাচ্ছি এখানেও আমার কয়েনটা আগে ঠিক যেভাবে ছিল সেভাবেই আছে, অর্থাৎ স্টেকিং করার জন্য আমার কয়েনটার কোনো পরিবর্তন হয়নি। আমি যে কোনো সময় এটা ব্যবহার করতে পারবো আগের মতোই। তো এটা একটা ভালো দিক। তো এখন আমার কয়েনটা যে আমি স্টেকিং করলাম সেটা আমি কোথায় দেখতে পাবো, সেটা দেখার জন্য নিচে হোম যে আইকনটা আছে, হোম অপশনে ক্লিক করে দিবেন। হোমে ক্লিক করার পর আপনারা এই যে মোর অপশন পাবেন একটা, এখানে মোরে ক্লিক দেবেন। তো মোরে ক্লিক দেওয়ার পর নিচে নামার পর আর্ন একটা অপশন পাবেন। আর্নের পাশে MEXC সেভিংস একটা অপশন আছে, এটাতে ক্লিক দিতে হবে। তো এটাতে ক্লিক দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আনলক অর ভিউ হিস্ট্রি একটা অপশন আছে। তো আনলক অর ভিউ হিস্ট্রিতে ক্লিক দিয়ে দিব। তো আনলক অর ভিউ হিস্ট্রিতে আসার পর উপরে ফ্লেক্সিবল সেভিংস এই অপশনে আমি দেখতে পাচ্ছি যে আমার 35.024 কয়েনটা স্টেকিং করা আছে এবং নিচে আমি দেখতে পাচ্ছি 0 কোর, অর্থাৎ আমার কোনো কমিশন আসেনি। তারা যেটা বলেছে যে একদিন পর থেকে কমিশনটা আসা শুরু করবে, কমিশনটা যখন আসবে তখন এই 0 কোরের এই জায়গায় আসবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আপ টু 50% একটা অপশন আছে। এটার পাশে আই বাটনে ক্লিক দিলে আমি দেখতে পাচ্ছি যে API রেট দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে আমি যদি 50টা পর্যন্ত কোর রাখি তাহলে আমাকে 50% দিবে, যদি 50 থেকে 100টা কোর রাখি তাহলে আমাকে 25% দিবে এবং যদি আমি 100টা কোরের বেশি রাখি তাহলে তারা আমাকে 10% কমিশন দিবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে 50টার বেশি রাখলে তারা কমিশন রেটটা কমিয়ে দিচ্ছে। তো এখন কথা হলো
যে এই এপিআই রেটটা আসলে কি। তো আমার যেখানে আপ টু 50% দেখাচ্ছে, এই 50%টা হলো 1 বছরের যে কমিশন সেটার হিসেব। তো ধরেন আপনি 50টা কয়েন এখানে স্টেক করবেন, তো 50টা কয়েন স্টেক করার জন্য তারা আপনাকে 1 বছরে 50% দিবে, অর্থাৎ 50টার 50% হয় 25টা কয়েন, অর্থাৎ 1 বছরে তারা আপনাকে 25টা কয়েন দিবে। এখন তারা তো আমাকে কয়েনটা দিচ্ছে প্রতিদিন, তো এখন এই 50% কে এই 1 বছর মানে 365 দিয়ে ভাগ দিলে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটাই আমি প্রতিদিন পাবো। তো 50টা কয়েনের 50% প্রতিদিন যেটা আসে সেটা হলো 0.06849, এরকম একটা অ্যামাউন্ট আপনি প্রতিদিন পাবেন। তো এপিআই রেটটা সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, না বুঝে থাকলে সামনে বুঝে যাবেন। তো আমি ভিডিওটি এখানে পজ করে কয়েকদিন পরে আসছি। তো আমি 4 দিন তাদের কাছ থেকে কমিশন পেয়েছি এবং সেটার স্ক্রিনশট আমি রেখে দিয়েছি, সেই স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাচ্ছি। তারা কিন্তু আমাকে বলেছিল যে একদিন পর থেকে তারা আমাকে এই কমিশনটা দেয়া শুরু করবে, কিন্তু আমি তাদের কাছ থেকে কমিশনটা পাই 3 দিন পর, অর্থাৎ 4র্থ দিন থেকে আমি পাওয়া শুরু করি। তো প্রথম দিন তারা আমাকে কমিশন দেয় 0.04797,808 এই অ্যামাউন্টটা। তো আমি কিছু হিসাব ক্যালকুলেটরে করছি, সেই হিসাবটা আমি ডিসপ্লেতে দিয়ে দিব, আপনারা দেখতে পাবেন। তো 35টা কয়েন স্টেক করার জন্য তারা আমাকে দেয় 0.479 এরকম একটা অ্যামাউন্ট দেয়, এবং উপরে প্রিন্সিপাল অ্যামাউন্টে আমি দেখতে পাচ্ছি যে আমি যেই কমিশনটা পেলাম সেটা আমার মূল অ্যাকাউন্টের সাথে যোগ হয়ে গেছে, অর্থাৎ আমার এখানে ছিল 35.024, সেটার সাথে আমার কমিশনটা যোগ হয়ে উপরে প্রিন্সিপাল অ্যামাউন্টে দেখাচ্ছে। তো এখন আমি দ্বিতীয় দিনের কমিশনে আসি। তো দ্বিতীয় দিনে আমি দেখতে পাচ্ছি যে আমার এইখানে নিচে যে কমিশনটা সেটা বেড়েছে, অর্থাৎ এইখানে যে কমিশনটা দেখাচ্ছে সেটা হলো 2 দিনের কমিশন, এবং উপরেও বেড়েছে। উপরে যে আমার মেইন যে ব্যালেন্সটা সেটার সাথে এই কমিশনটা অ্যাড হয়ে গেছে। আমি প্রথম দিন কমিশন পাই যেটা 0.0479 এইরকম একটা অ্যামাউন্ট, দ্বিতীয় দিন ঠিক একই অ্যামাউন্ট পাই। এখন তৃতীয় দিনে আমি চলে আসি। তৃতীয় দিন গিয়ে আমার কমিশনটা কিছুটা বেড়ে যায়, অল্প কিছু বেড়ে যায় 0.048038। তো তৃতীয় দিনে আমি এই অ্যামাউন্টটা পাই। তো তৃতীয় দিনে আমার অ্যামাউন্টটা বাড়ার কারণ হলো প্রথম দিন তারা আমাকে কমিশন দিয়েছিল আমার যে মূল অ্যামাউন্ট 35.024 সেটার উপরে। পরবর্তীতে আমার কমিশনটা যখন যোগ হয় মেইন অ্যাকাউন্টের সাথে, তো কমিশনটা যোগ হওয়ার পরে যেই ব্যালেন্সটা আসে পরবর্তী দিন তারা সেই ব্যালেন্সের উপরে কমিশনটা দেয়, এজন্য তাদের কমিশনটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং 4র্থ দিন আমি দেখতে পাচ্ছি আমার কমিশনটা আরেকটু বেড়ে গিয়েছে, অল্প কিছু বেড়ে গিয়েছে, অর্থাৎ আমি 35টা কয়েন যে রেখেছি আমার এখানে স্টেকিং করে, সো এই আমার আরো একটা কয়েন হতে, অর্থাৎ 35 থেকে 36টা কয়েন হতে আমার 20 দিনের মতো সময় লেগে যাবে। 35টা কয়েন রাখার জন্য 20 দিন পর আমি আরো একটা কয়েন পেয়ে যাব, 36টা কয়েন পেয়ে যাব। তো MEXC তে আপনারা কিভাবে স্টেকিং করবেন এবং স্টেকিং করার পর কেমন বেনিফিট তাদের কাছ থেকে পেতে পারেন সেটা আমি দেখিয়ে দিলাম। তো আমার কয়েনটা যেহেতু আমি বিক্রি করব না, রেখে দিয়েছি, তো 35টা কয়েন রাখার জন্য 20 দিন পরে যদি একটা কয়েন বাড়ে তাহলে কিন্তু এটা খারাপ কোনো অপশন না, এবং আমার এই কয়েনটা কিন্তু লকও থাকছে না, আমি যখন ইচ্ছা আমি তুলে ফেলতে পারবো এখান থেকে। তো আমি মনে করি যে MEXC তে স্টেকিংটা ভালো একটি অপশন। এবং আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি যে মেটামাস্কে কেউই আপনারা কয়েন রাখবেন না, মেটামাস্কে কয়েন রাখাটা ঝুঁকিপূর্ণ। মেটামাস্ক থেকে কয়েনটা অবশ্যই আপনারা MEXC তে নিয়ে আসবেন, আপনারা কয়েনটা MEXC তে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আশা করব লাইক এবং কমেন্ট করে আরো ভিডিও বানাতে আমাকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।